ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় পুরো সড়ক এখন খানাখন্দে ভরা। যানবাহন চলছে এক লেনে। ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে এই সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। আশুলিয়া থেকে ইপিজেড এই 10 কিলোমিটার পথ গলার কাটা হতে পারে এবারের ঈদযাত্রায়। মহাসড়কের এই পথটুকু পাড়ি দিতেই পেরিয়ে যেতে পারে ঘন্টার পর ঘন্টা। ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার প্রধান সড়ক নবীনগর চন্দ্রা। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলায় হাজার হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যানবাহনের সংখ্যা বেড়ে যায় অনেক গুণ। এদিকে সাভার ইপিজেড থেকে আশুলিয়া হয়ে রাজধানীর আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এতে সংকুচিত হয়ে পড়েছে সড়ক। যানবাহন চলছে মাত্র এক লেন দিয়ে। যাত্রীরা বলছেন বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে এ পথে চলতে হচ্ছে। দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ক্যাব নিয়ে যদি ঢোকে তার এক দূর জায়গায় জামের মধ্যে পড়ে থাকে, সারাদিনই থাকে এই অবস্থা। চান্দ্র পর্যন্ত 5 থেকে 7 ঘন্টা সময় লাগে প্রতিদিন। এই জায়গায় জাম সব সময়ের জন্যই থাকে স্যার। এর উপর মহাসড়কে যত্রতত্র চলছে অটোরিকশা। চালক ও যাত্রীরা বলছেন এতে ভোগান্তি আরো বেড়েছে। হিউজ পরিমাণ অটো হয়েছে, তাই ওই কারণে এই যানজটটা বেশি হয় আর কি। আমরা রাস্তা পাকা পাইলে যাই, কিন্তু ওরা তো তা করে না, উল্টা পাল্টা এদিক সেদিক ঢুকায় মনে করেন এজেম্বা যায় রাস্তা। বছরকে বছর হয়ে যাইতেছে, এই রোডে তো কোনো যানজট ছাড়ে না। ঈদ যাত্রার প্রস্তুতি ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে রাজি হননি সাভার ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের কোনো কর্মকর্তা। আর যানজট সহনীয় পর্যায়ে আনার ব্যবস্থা চলছে বলে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। ঢাকা শহরের যানজট কমাতে 2022 সালের শেষ দিকে দ্বিতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। নূর তাজমিন নীর, 71। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, যানজট নিরসনে প্রশাসনের প্রস্তুতি কি? সড়কের দুর্ভোগ নিয়ে তারা কি বলছেন? আমি এখন আছি সাভারের বাইপাইল মোড়ে। বাইপাইল মোড়ে মোটামুটি সকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজে অফিসের সময়ের যে চাপটা, সেই চাপটা পড়েছে রাস্তার উভয় পাশে জ্যাম। ঢাকা থেকে যে গাড়িগুলো এই বাইপাইল হয়ে উত্তরবঙ্গের দিকে যায় এবং আব্দুল্লাহপুর থেকে যে গাড়িগুলো যায়, এই গাড়িগুলো বাইপাইল মোড় পার হয়ে তারপর তাদেরকে যেতে হয়, যার কারণে স্বাভাবিক সময়ে এখানে সবসময় জ্যাম থাকে। আমি যদি রাস্তার অপর পাশে একটু দেখাই, এই পাশেও দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জ্যাম, মানে যতটুকু চোখ যায় পুরোটাই জ্যাম। এটা মূলত ইপিজেড এর অফিস সময়ের যে জ্যাম, এই জ্যামটা। এছাড়া বিকেল থেকে এই একদম রাত 10টা-11টা পর্যন্ত এলাকাটা জ্যাম থাকে। আবার এদিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেস এর কাজ চলছে। তো এই অবস্থায় সামনে ঈদ আর মাত্র 12 থেকে 12 দিনের মতো বাকি আছে। এমন অবস্থা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পারিনি যে কিভাবে এই যানজট মুক্ত রাখা যাবে এই সময়টাতে। এর মধ্যে গাড়ির চাপ ঈদের সময় প্রচুর, অর্থাৎ দ্বিগুণ বেড়ে যায়। পাশাপাশি পুরাটা শিল্পাঞ্চল, গার্মেন্টস যখন একসাথে ছুটি হবে, তখন কিন্তু ভয়াবহ একটা আকার ধারণ করবে, যতটুকু এখনই বোঝা যাচ্ছে। বা স্থানীয় মানুষজন যারা আছেন বা গাড়ির চালক যারা আছেন, তারা এই শঙ্কাটা করছেন। তবে হাইওয়ে পুলিশ আমাদেরকে একটি তথ্য জানিয়েছে যে তারা বিকল্প একটি রাস্তা তৈরি করে রেখেছেন, বিশেষ করে ধামরাইয়ের কালামপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের যে রাস্তাটা আছে, এই বিকল্প রাস্তাটা তারা দেখে রেখেছেন। যখন এদিকে খুব বেশি গাড়ির চাপ পড়বে, তখন ওই পথ দিয়ে গাড়িগুলোকে তারা পাস করার চেষ্টা করবেন নবীনগর থেকে। এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, আপনি সঙ্গেই থাকুন। আপনার মাধ্যমে জানছিলাম ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কের বেহাল অবস্থার কথা। ধন্যবাদ আপনাকে।